দোল পূর্ণিমার দিন সকালবেলা এদিকে আমরা কিন্তু সকাল সকাল উঠে গেছি। আমাদেরকে যেতে হবে মেয়ের নাচের স্কুলে। মেয়েকে আর আমাকে তো মায়েকে প্রথমেই তৈরি করে দিয়েছি। আসলে অনেক দিন অভ্যাস নেই কাউকে সাজানো এবং নিজেও সাজা, তাই জন্য দেখুন না যেমন পেরেছি খুব তাড়াতাড়ির ওপর তৈরি করেছি, কারণ প্রভাত বেরিয়ে যাবে। তো তাই জন্য এই যে মেয়েও তৈরি হয়ে নিয়েছে আর আমিও তৈরি হয়ে নিয়েছি। ওদিকে মেয়ের বাবা বলছে আজ কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠবো, কারণ দোকান পড়ানো কোনোটাই নেই। কিন্তু মা ডাকাডাকি করছে যে অপু তুই ওর ফুল বেলপাতা এনে দিবি, পুজো আছে বাড়িতে। তো সে মতোই ও উঠে কিন্তু ফুল বেলপাতা আনতে গেল আর আমাদেরকে বলল চলো তোমাদেরকে বাইকে করে আমি নামিয়ে দিয়ে আসবো। তো তাই জন্য আমাদেরকে বাইকে করে নামিয়ে দিয়ে এলো। আর ওদিকে মেয়েকে কিন্তু আমি ভালো করে বলে দিয়েছি তুমি কিন্তু হারিয়ে যাবে না, ঠিকঠাকভাবে থাকবে, সাবধানে থাকবে। আর আমিও সাথে ছিলাম। তারপর ওদিকে প্রভাত ফেরি হয়ে যাওয়ার পর একটু নাচের অনুষ্ঠান হলো, আর তারপর হলো কি ওরা নিজেদের মতন আবির মাখলো, টিফিন খেলো, এই সমস্ত আর কি। তো আমাদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল। আমি কিন্তু টিফিন খাইনি, কারণ বাড়িতে পূর্ণিমার পুজো আছে, পুজো দেবো, অঞ্জলি দেবো, তারপর কিন্তু আমি প্রসাদ খাবো। তো সেই মতোই হলো। আর এদিকে সবার সাথে আবির খেলা হলো, সাথে কিন্তু আমরা নিজেদের মধ্যেও আবির খেলেছি। আর তার দু একটা নমুনা ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে দোলটা কিন্তু শান্তিনিকেতনে গিয়ে উপভোগ করার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে যে খুব খারাপ হয়েছে সেটা কিন্তু নয়, বেশ আনন্দে কেটেছে। আর যেহেতু মাহির প্রথমবার নাচের স্কুলের প্রোগ্রাম, তো তাই জন্য কিন্তু আমরা এটাকে এই অনুষ্ঠানটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করলাম। তো তাই জন্য তারপর এখানে অনুষ্ঠান হয়ে গেলে মেয়েকে নিয়ে মেয়ের বাবা ওদিকে যাচ্ছিল গাড়িতে, আর আমি একটা শর্টকাট রাস্তায় যাচ্ছিলাম। তো সেদিকে আস্তে আস্তে দেখলাম আবারও আমাদের সাথেই চলে এলো। তো আস্তে আস্তে তখন দেখলাম পাড়ার কিছু দূর আগে, মানে পাড়ায় ঢোকার কিছুটা আগে মাহির পরিচিত, খুব ছোটোবেলা থেকে পরিচিত কিছু মানুষের সাথে দেখা হলো, আর মাহির বন্ধুদের সাথে দেখা হলো, তাদের সাথেও মাহি একটু আবির খেলে নিল। আর তারপর এদিকে আমি বাড়ি ফিরলাম। সত্যিই তো বাচ্চাবেলাতে এদের আনন্দটা বেশি হয়, তাই না? আমাদের সময় ছিল কি সকালবেলা এত আবির ছিল না। তো সকালবেলায় আমরা রং মাখতাম প্রচুর পরিমাণে, জল রং মেখে একদম বাড়িতে বকাঝকা খেতাম। আর এখন আবির মাখা মানে সুন্দর সুন্দর ড্রেস পরে সুন্দর সুন্দর সেজে ছবি তোলা, কিন্তু আমাদের সময় বাড়িতে থেকে বেছে বেছে ঠিক পুরনো জামাটা, ছেঁড়া জামাটা বের করে দিত, আর সেটা পরেই আমরা দোল খেলতাম। আসলে কি রং মাখার পর সেটা তো নষ্ট হয়ে যাবে। আর এই দেখুন বাড়িতে ফিরেই ও বারান্দায় এসে দেখছে বাড়ির পিছন দিকে কিছু মাহির দাদা এবং দিদিরা রং খেলছে, আর সেটা দেখে ওর খুব আনন্দ হচ্ছে। ও কিন্তু যেতে চাইছিল, তবে এই মুহূর্তে আমি ওকে সেখানে নিয়ে যেতে পারলাম না, কারণ আমাদের পুরোহিত চলে আসবে, আমাকে স্নান সেরে সেখানে পুজোর অংশগ্রহণ করতে হবে। তো তাই জন্য মাহি এখান থেকেই একটু দেখলো, আর তারপর ওকে রং মুছে এবং ওর ড্রেস চেঞ্জ করে ওকে পরিষ্কার করে দিলাম। আর এখন আমাদের পুরোহিত এসে গেছে। হয়ে গেলে তারপর সারাদিন পর বিকালবেলা আবার আমরা ঠিক করলাম আমরা মহাপ্রভুতলা যাব। জীবনের বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু আমি মহাপ্রভু দর্শন না করলে আমার ভালো লাগে না, আমি যেতে চাই। তো মহাপ্রভুর কাছে গেলে আমার ভীষণ ভালো লাগে। তো সেরকমই মহাপ্রভুতলা গেলাম। আর তারপর ফেরার পথে আমি গেলাম, আমাদের এক কাকিমা আছে, তো কাকিমাকে ওখানে আবির দিলাম। আর আবির দেওয়ার পর তারপর স্নিগ্ধার সাথে দেখা করলাম, সুস্মিতার সাথে দেখা করলাম। আর তারও পরে যেটা হলো সেটা হচ্ছে আবার জায়ের বাড়ি গেলাম। তো সেখানে ওদের দেখলাম তালা বন্ধ, তো সেখানে দেখা হলো না। তো তারপর আবার রাস্তার মাঝে দেখা হলো, তখন ওদেরকে পাকড়াও করে নিজের বাড়িতে নিয়ে এলাম। তো এইরকমভাবেই আজকের দিনটা আমরা কাটালাম। হ্যাঁ, মহাপ্রভুতলা গিয়ে এক বান্ধবীর মেয়ের সাথেও দেখা হলো, তো সেও আমাদেরকে বেশ আবির মাখিয়ে দিল, বেশ ভালোই লাগলো। তবে মহাপ্রভুতলা এসে সত্যিই খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। আর এটা বড়টায় অবস্থিত, আগেও বলেছি মহাপ্রভুতলার ভিডিও আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এই হচ্ছে সেই মহাপ্রভুতলা। তো দোল পূর্ণিমার দিনটা আমাদের এভাবেই কাটলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আর কি। তো টাটা।